স্ট্রাগল, কন্ট্রোভার্সি, সুপারস্টারডম। শাকিব খানের 25 বছরের ফিল্মি ক্যারিয়ারে ওতপ্রোতভাবে জড়িত তিনটি শব্দ। ঢালিউডের এই সময়ের একমাত্র সুপারস্টার ক্যারিয়ারে এবছর রজত জয়ন্তী উদযাপন করলেন। আমাদের আজকের ভিডিওতে আমরা শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারের নানান দিক তুলে ধরার চেষ্টা করব। শাকিব খান প্রথম শুটিং করেন সবাই তো সুখী হতে চায় সিনেমায়, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। দুটো মুভির কোনো মুভি অবশ্য ব্যবসায়িক সফলতা পায়নি। 2000 সালেই অভিনয়ের সুযোগ পান সে সময়ের সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে গোলাম মুভিতে, এবং এই সিনেমার মাধ্যমে প্রথম হিটের দেখা পান এই নায়ক। শাকিব খান এতটাই ভালো কাজের প্রতি ডেডিকেটেড ছিলেন যে গোলাম সিনেমার পরিচালক শাহিন সুমনের ভাষ্যমতে শাকিব সে সময়ের সুস্থ সিনেমার নায়িকা শাবনূরের বিপরীতে বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হন। এরপরও বিতর্কিত অনেক ছবিতেই কাজ করেছেন। মন সায় না দিলেও মুনমুন, ময়ূরীদের বিপরীতে কাজ করতে হয়েছে টিকে থাকার জন্য। শাকিব হয়তো জানতেন এই সময় যদি শুধু ভালো কাজের জন্য অপেক্ষা করতে থাকেন তাহলে হয়তো হারিয়ে যেতে হবে। তাই তো এসব বিতর্কিত সিনেমার বাইরে যখনই সুযোগ পেয়েছেন লুফে নিয়েছেন সেই সব কাজ এবং জানান দিয়েছেন নিজের সক্ষমতার। এছাড়াও কাজ করেছেন স্যাক্রিফাইসিং চরিত্রে, কিংবা রিয়াজ, মান্না, ফেরদৌসের সাথে সেকেন্ড লিড হয়ে অনেক চড়াই উতরাই পার করে আসে নতুন বছর। চুক্তিবদ্ধ হন নতুন কিছু সিনেমায়। 2005 সালে হাসিবুল ইসলাম মিজানের আমার স্বপ্ন তুমিতে শাবনূরের বিপরীতে পরিচালকের পছন্দ ফেরদৌস এবং রিয়াজের, কিন্তু স্যাক্রিফাইসিং চরিত্র হওয়াতে রিয়াজ এই সিনেমায় কাজ করতে দ্বিমত পোষণ করেন। তখন পরিচালক মিজান শাবনূরের পরামর্শে রিয়াজের জায়গায় শাকিব খানকে কাস্ট করেন। আমার স্বপ্ন তুমিতে দুর্দান্ত অভিনয় করে নতুন করে সবার নজরে আসেন শাকিব খান। এটাই মূলত শাকিবের ক্যারিয়ারের প্রথম এবং সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এরপর শাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2006 থেকেই শাকিব খানের ব্লকবাস্টার যাত্রা শুরু হয়, যা এখনো চলমান। 2006 সালে কোটি টাকার কাবিন মুভির মাধ্যমে প্রথমবার ব্লকবাস্টার মুভির দেখা পান শাকিব খান। এরপর একই বছর চাচ্চু, দাদিমার মতো দুর্দান্ত ব্যবসা সফল মুভি উপহার দেন শাকিব খান। এখানে শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে ডিপজল। 2007 সালের সেরা ব্যবসা সফল মুভির নায়কও শাকিব খান। মুভির নাম আমার প্রাণের স্বামী। বিপরীতে ছিলেন শাবনূর। 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া তো রেকর্ড ব্যবসা করে। সাহারার বিপরীতে এই মুভির গানগুলো ছিল অত্যধিক জনপ্রিয়। এক রিপোর্ট থেকে জানা যায় 2006 থেকে 2014 সালের মধ্যে শুধুমাত্র শাকিব খানকে কেন্দ্র করে প্রায় 200 কোটি টাকার লগ্নি করা হয়। এই সময় শাকিব খানের ব্যবসা সফল এবং আলোচিত অন্যান্য কিছু মুভি হল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, নাম্বার 1 শাকিব খান, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, মনে প্রাণে আছো তুমি, এক টাকার বউ, বলবো কথা বাসর ঘরে, ডন নাম্বার 1, খোদার পরে মা, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার ইত্যাদি। এই সময়টাতে মুভির কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটি ছিল খুবই নিম্নমানের। তাছাড়া ছিল এক নায়িকা কেন্দ্রিক একঘেয়েমি সিনেমার স্ক্রিপ্ট। শিক্ষিত ড্রয়িং রুমের দর্শকদের কাছে ছিলেন উপেক্ষিত। এসবের মাঝেও যেরকমই হোক শাকিব খান পেয়ে যান বিশাল ভক্তকুল, যে ভক্তরা তার জন্য ফাইট করে চলেছে আজ অবধি। বাংলা চলচ্চিত্রে এরকম ক্রেজি ভক্তকুল আর কোন নায়ক করতে পারেনি। 2016 সালে যৌথ প্রযোজনার শিকারী মুভি দিয়ে আবারও নতুন করে আলোচনায় আছেন শাকিব খান। শিকারী মুভিতে শাকিব খানের লুক এবং ফিটনেস ব্যাপক প্রশংসিত হয়, আলোচনা হয় ড্রয়িং রুমের দর্শকদের মাঝেও। যৌথ প্রযোজনায় নির্মিত নবাবেও হন প্রশংসিত। চালবাজ দিয়ে শুরু হয় ভারতীয় যাত্রা। অভিনয় করেন কলকাতার নিজস্ব প্রোডাকশনের নাকাব মুভিতেও। তবে যৌথ প্রযোজনার ছবির পরেই যেন আবারও খেই হারিয়ে ফেলেন শাকিব খান। কোন মুভি আর হিট হচ্ছিল না। সব বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্ব, ব্যক্তি জীবনের নানান কন্ট্রোভার্সি, সব মিলিয়ে শাকিব খান যেন হারিয়ে গিয়েছিলেন। নিজস্ব প্রযোজনায় নির্মিত পাসওয়ার্ড যেন ছিল শাকিবের একমাত্র আলোচিত মুভি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ভাষ্যমতে নবাবের পর পাসওয়ার্ড এবং প্রিয়তমা বাদে শাকিবের কোনো হিট মুভি নেই। 2010 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না মুভির জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর খোদার পরে মা, আরো ভালোবাসবো তোমায়,
এবং সত্তা মুভির জন্য সেরা অভিনেতা সহ মোট 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে এই সুপারস্টারের ঝুলিতে। সত্যি বলতে সত্তা ছাড়া কোনো সিনেমা জাতীয় পুরস্কার জাস্টিফাই করে না। ঢালিউডের ফিল্মফেয়ার খ্যাত মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন 8 বার, যার মধ্যে 6 বার হয়েছেন দর্শক জরিপের সেরা অভিনেতা। এছাড়াও অনেক পুরস্কার রয়েছে শাকিব খানের ঝুলিতে। মাঝখানে করোনাকালীন সময় শাকিব খান সময় পেয়েছেন চিন্তা করার, ভেঙেছেন নিজেকে, গুছিয়ে নিয়েছেন ক্যারিয়ার প্ল্যান। সেই ধারাবাহিকতায় যুক্ত হন ভালো ভালো কিছু সিনেমাতে। করোনা পরবর্তী শাকিব যেন ভিন্ন এক শাকিব খান। শাকিব খান ছুটে চলেছেন তার আপন গতিতে। বলা হচ্ছে এখন পর্যন্ত দুই বাংলার ব্যানারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা তুফান দিয়ে বক্স অফিসে সুনামি বয়ে আনবেন। প্যান ইন্ডিয়ান দরদও রয়েছে মুক্তির মিছিলে। সম্প্রতি অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা এবং রাজকুমারের প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন শাকিব খানকে নিয়ে বিশাল আয়োজনের সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। আসবে তুফানের সেকেন্ড পার্টও। সব মিলিয়ে শাকিব খান যেন পার করছেন তার ক্যারিয়ারের সুবর্ণ সময়। শাকিব খানের এই সফলতা অব্যাহত থাকুক। শাকিব খানের মনে রাখার মতো সিনেমা নেই, এমন কথার জবাব হয়তো তুফান দিয়ে জোরে সরেই দিবেন বর্তমান ঢালিউডের একমাত্র সুপারস্টার। শাকিব এভাবে চলমান থাকা অবস্থায় উদযাপন করুক ক্যারিয়ারের 50 বছর বা সুবর্ণ জয়ন্তী।